12 মে থেকে 22 তারিখ গভীর রাত পর্যন্ত ওই আবাসনের গুরুত্বপূর্ণ সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হন যে ওই সময়ের মধ্যেই বাংলাদেশের এমপিকে হত্যা করা হয় এবং হত্যা করে তার দেহ ছিন্ন ভিন্ন করে ট্রলি ব্যাগে করে বাইরে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি সূত্র থেকে সবশেষ তথ্য বলছে, হত্যাকারীদের সন্ধানে 6টি টিম কাজ শুরু করেছে। খুব শিগগিরই দেহ উদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হতে পারে। আনার হত্যার রহস্য উন্মোচন করতে পশ্চিমবঙ্গ সিআইডি দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে বরাহনগর থানার মিসিং ডায়েরিকে এফআইআর হিসেবে ধরে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশও। সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের বিশেষ ট্যাস্ক ফোর্স বা এসটিএফ। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, 13 তারিখ এমপি 56 বিইউ ফ্ল্যাটে ঢুকে যাওয়ার পরই 3 জন সেখানে প্রবেশ করেন। এর মধ্যে একজন মধ্যবয়স্ক নারীও ছিলেন। তারা সেখানে কয়েক ঘন্টা থাকার পর ফ্ল্যাট থেকে বের হয়ে যান। তবে এমপি আনারকে আর ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়নি সিসিটিভির ফুটেজে। সূত্রগুলোর একটি বড় অংশ মনে করছেন, যারা এই হত্যায় জড়িত তাদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল আনারের এবং এই নৃশংস হত্যাকাণ্ডটি এমপির পরিচিতরাই কেউ করেছেন বলেও গোয়েন্দারা ধারণা করছেন। এদিকে 17/3 মণ্ডলপাড়া লেনে যে বাড়িতে বাংলাদেশ থেকে এসে প্রথমে উঠেছিলেন, সেই বাড়ির মালিক স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করছে। সূত্র বলছে, মামলার তদন্তের স্বার্থে গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতের চলমান জাতীয় নির্বাচনের সময় এ ধরনের একটি হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখছে দেশটির গোয়েন্দা কর্মকর্তা থেকে কূটনৈতিক মহল। দেশটির পররাষ্ট্র ও খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলার গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে বলেও গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত 12 মে বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বরাহনগরে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থেকে 13 মে দুপুরে একটি গাড়িতে চড়ে বেরিয়ে যান আনার। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সবার। 18 মে বরাহনগর থানায় মিসিং ডায়েরি করেন গোপাল বিশ্বাস। আর এর 5 দিন পর 23 মে বুধবার জানা গেল নির্মমভাবে খুন করা হয়েছে 3 বারের নির্বাচিত আওয়ামী লীগের ওই এমপিকে।